পৃথিবীতে প্রায় ১৩,৬৭,৫৫৫টি প্রাণী রয়েছে। পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণী যা বিজ্ঞানীরা এখনও ব্যাখ্যা করতে পারেনি, তবে তারা একটা সাধারণ তালিকা তৈরি করার চেষ্টা করেছে, যার মধ্যে প্রথমে হলো জায়ান্ট স্কুইড, অক্সলটল, থর্নি ড্রাগন, পিং ফেয়ারি আর্মাডিলো, ডাম্বো অক্টোপাস, রেড লিফেড ব্যাটফিশ, দ্য পান্ডা আর্ট, বেনজোলিন পডলমথ, শোয়েবিল, স্টার-নোজড মোল, ইয়েটি ক্র্যাব, সুপার বার্ড অফ প্যারাডাইস। পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণী কোনটি? এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর নেই, কারণ রহস্যতা নির্ভর করে প্রাণীটির আচরণ, বৈশিষ্ট্য এবং মানুষের জ্ঞানের উপর। যেহেতু এখানে মানুষের জ্ঞানের কথা চলে এসেছে, সেক্ষেত্রে মানুষও একটি রহস্যময় প্রাণী, বিশেষ করে পুরুষ মানুষ। আসলে আমার কাছে পুরুষ মানুষ হচ্ছে সৃষ্টির সবচেয়ে রহস্যময় প্রাণী, আবার দুর্ভাগাও বটে। শুনবেন কেন? গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে তাকে রাত্রি পর্যন্ত ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে। সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে। খেতে পাবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে 50 বছর। গাধা মিনতি করে আল্লাহকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। আল্লাহ সেটাই মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হলো, তখন তাকে বলা হলো, তুমি হবে মানুষের বিশ্বস্ত বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট এবং তার আয়ু হবে 30 বছর। কুকুর আল্লাহকে বললেন, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক। আল্লাহ সেটাই মঞ্জুর করলেন। এরপর বানরকে বলা হলো, তুমি গাছের এ ডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে, তোমার আয়ু হবে 20 বছর। বানর তখন বলল, আমি 20 বছরও বাঁচতে চাই না, আমাকে 10 বছর আয়ু দেওয়া হোক। সেটাই মঞ্জুর করা হলো। এবার পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো, তুমি হবে প্রাণীকুলের মধ্যে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেজন্যই তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে 20 বছর। তখন পুরুষ মানুষ বলল, করজোড়ে আল্লাহকে বলল, 20 বছর আয়ু অত্যন্ত কম, হে আল্লাহ, আমাকে ওই গাধার যে 30 বছর আয়ু চাইনি, আমাকে সেটা দেওয়া হোক। ওই যে কুকুর 15 বছর আয়ু চাইনি, সেটাও আমাকে দেওয়া হোক। আর যে বানর 10 বছর নেয়নি, সেটাও আমাকে দেওয়া হোক। 20 বছর অত্যন্ত কম সময়, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। আল্লাহ সেটাও মঞ্জুর করলেন। সেই থেকে ছেলেরা পুরুষ হিসেবে বাঁচে 20 বছর, তারপরে 30 বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়, সেটা কার মতো? গাধার মতো। তারপরে 15 বছর সে তার ছেলে মেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বাঁচে। তারপর বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো, যেমন গাছের এ ডাল থেকে ও ডালে ঝুল খায়, তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর নানান রকম ফন্দি ফিকির করে নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে।